এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। আশা করছি ফ্রেন্ড তোমরা খুব ভালো হবা। এই দেখো সেকেন্ড দিন দীঘা হয়ে গেছে। আমরা সকালবেলা ভোরবেলায় বেরিয়ে পড়েছি। দেখো সকালবেলা তাও দেরি হয়ে গেছে, ঘুমই ভাঙে না, কি করব। সকালবেলা 7টার সময় পুরো রোদ্দুর, ভাবলাম 4টের সময়, ভাবলাম ভোরবেলা 4টার সময় আসবো। সেই 4টার সময় না, সরি 6টার দিকে 5টার দিকে আসলে একটু মানে রোদ্দুরটা থাকবে না, তাহলে ভিউটা ভালো আসবে, দেখতে বেশ সুন্দর লাগবে। সেটা তো আমরা পারিনি, ঘুমই ভাঙে না আমার তো। ভোরবেলা আমার সত্যি আমার একদম উঠতে ইচ্ছা করে না, কি করব, কষ্ট করে তাও উঠেছি 7টার দিকে। 7টা বেজে গেছে, মানে উঠতে উঠতে 6:30 উঠেছি, 7টা বেজে গেছে। এবার আমি কি করলাম, চলে আসলাম। এবার দেখো আনন্দ করছি, কি সুন্দর ঢেউ, সমুদ্রে আনন্দ করছি, কি মজা। সত্যি খুব আনন্দ করেছি আমরা দীঘায় এসে, খুব মজা করেছি ফ্রেন্ড। তাহলে এখানে ভালো করে আনন্দ করছি। এখানে ফ্রেন্ড আমরা চা খেতে এসেছি। আমার দিদি দেখো স্টাইল একদম চশমা টশমা লাগিয়ে বলছে একটা ফটোটা তুলতে, মানে দাঁড়া একটা ভিডিওটা তোর নিয়ে নি। তো আমার দিদি দাঁড়িয়ে গিয়েছে, এবার একদম স্টাইলে দাঁড়িয়েছে। এবার চাটা খেয়ে এবার বাড়ি চলে যাব আমরা। এই দেখো সন্ধেবেলা হয়ে গেছে, আমরা সন্ধেবেলা বেরোবো। এবার আমি ভালো করে একটু নিজেকে ভিডিওটা দেখিয়ে নিই, কেমন লাগছি ফ্রেন্ড প্লিজ কমেন্টে জানাবা কেমন লাগছি। এই দেখো আমার বোনরা সব রেডি হয়ে গেছে, আমি একটু নিজেকে ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, ভাবে কত ভিডিও করে। এই দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি, আমার মেয়ে আমাকে দেখছে, কিন্তু আমার মেয়ে তাকিয়ে আছে, মা শুধু ক্যামেরা করে। এই বাইরের ভিউটা নিচ্ছি না, কি ভালো করে কথাটা আসে না, ওই জন্যে আমার মেয়ে হাই করছে, তো ভালো করে কথাটা আসে না, ওই জন্যে আমি নিজে বাড়িতে এসে স্পিকারে বলছি, বাইরের সাউন্ডটা দিইনি। সাউন্ডটা দিলে না ওর কীরকম শব্দ, ওই জন্যে আমি নিজের সাউন্ডটাই দিচ্ছি। এবার আমি ওখানকার সাউন্ডটা কেটে দিয়েছি, কেন ওখানে। এবার রেস্টুরেন্টে চলে এসেছি আমরা। এই রেস্টুরেন্টে জানো না, তোমাদেরকে বলছি কি বাজে রেস্টুরেন্ট, মানে এখানকার খাবার না সত্যি। আমার মাকে আমি বলেছিলাম হোটেলের খাবারটা খুব ভালো হচ্ছিলো, ভাবলো চ একটু বাইরে খেয়ে আসে। দেখো কি বেকার রেস্টুরেন্টে ঢুকেছি, একদম খাবার ভালো দিনই ফ্রেন্ড। এই দেখো আমরা এখানে বিরিয়ানি দিয়েছি, বিরিয়ানি একদম ভালো হয়নি, আমরা কেউ খেতে পারিনি। আমার মা তো বলছে রুটি আর তড়কা খাবে, আমার মা রুটি তড়কা খাবে, আমার ওরা ওরা ভাত আর মাছ খাবে। এই আমার বোন রুটি তড়কা খাবে, আমি আমার তানি বলছি বিরিয়ানি খাবো। সেই দুটো থালা নিয়ে আমার মেয়ে খাবে না, নষ্ট করবে, ওই জন্য আমি কী করলাম, একটাই নিলাম। ও খাবে না, নষ্ট করবে, ও খাবে না, ওই জন্য কম করে নিলাম, তাহলে হয়ে যাবে আমাদের। ওরা দেখো এখানে গাড়িতে উঠবে, এই বলছে এই গাড়িতে উঠবো, কি বায়না এই গাড়িতে ওঠার জন্যে, কি আমি এই গাড়িতেই উঠবো। এই দেখো 50 টাকা করে নিচ্ছিল, মানে 1 রাউন্ড করে 50 টাকা। তা একটুখানি একটু আনন্দ করার জন্য বসিয়ে দিলাম, বাচ্চা মেয়ে তো একটু না করে চললে ওর কষ্ট পাবে, সেই জন্যে। এবার আমিও একটু এখানে গাড়ির কাছে একটু ভিডিওটা করে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে হাট লাগে, পুরো মার ক্যাকড়া ম্যাকড়া, কি আমি তো একদিনই খাইনি, কেন গন্ধ কীরকম না, গন্ধর জন্য না আমি খেতে পারি না। মানে আমি খাই, বাড়িতে খাই, লেকিন ওখানে না অনেক প্রচুর ছিল না, ওই জন্য আমি গন্ধ করি, ওই জন্য আমি খাইনি। মানে এখানে যাই স্মেল করে না, ওই জন্য আমি খাইনি। এই দেখো রাউন্ড করে আমার মেয়ে চলে এসেছে, এই দেখো রাউন্ড করে চলে এসেছে। ফ্রেন্ড আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা। আবার দেখা হবে নতুন ব্লগে।